বন্ধুরা, কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা সংবাদ আমরা দেখতে পেলাম, যেটি হয়েছে 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ওনার এই 10 মিনিটস স্কুলকে কেন্দ্র করে। আসলে আবেগ আবেগ যে মানুষকে আসলে কোথায় নিয়ে যেতে পারে, এটার একটা বড় উদাহরণ হচ্ছে এই 10 মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। আপনি দেখেন যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ হচ্ছে বাংলাদেশের কর্পোরেট জগতে যারা জব করেন তাদের বেশিরভাগ স্টুডেন্টরা আসলে আইবিএ থেকেই যায় বিভিন্ন ন্যাশনাল কোম্পানি বা কর্পোরেট সেক্টরে, এরাই লিড দেয়। এই স্টুডেন্টরা আসলে একটু ব্যতিক্রমভাবে তাদেরকে পড়াশোনা করতে হয় এবং প্রফেশনালিজম যে জিনিসটা, সেই বিষয়টা আসলে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই জায়গাটায় আবেগের কিন্তু কোনো স্থান নেই। এখানে মাল্টি ন্যাশনাল যেরকম কোম্পানি আছে, এখানে ন্যাশনাল কোম্পানি আছে, এখানে আসলে বিজনেসটাই বড় বিষয়, এখানে আবেগের কোনো স্থান নেই। দেখেন, এইরকম একটা ইনস্টিটিউট থেকে পড়ে আয়মান সাদিক, যার 10 মিনিটস স্কুল আস্তে 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 একটা ভালো একটা স্টার্ট আপ হিসেবে তৈরি হচ্ছে এবং তারা গভর্নমেন্টের কাছ থেকে 5 কোটি টাকার মতো একটা ফান্ডও তারা পেয়েছে। কিন্তু দেখেন, ওনার আবেগীয় কিছু স্ট্যাটাসের কারণে, সরকারের বিরুদ্ধে কিছু স্ট্যাটাসের কারণে ওনার ফান্ডটা স্থগিত হয়ে গেছে। দেখেন কতটা আবেগীয় এবং অপেশাদার আচরণ করলে এরকমটা হয়। এবং এই কারণেই আসলে এত অপেশাদার আচরণ করার কারণেই বাংলাদেশ থেকে আসলে খুব বেশি এই যে মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও বা এই ধরনের বা স্টার্ট আপ এইরকম আসলে তৈরি হচ্ছে না। বাংলাদেশে যেসব বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও আছে সবাই বাইরে থেকে আসেন, সবাই ইন্ডিয়ান, শ্রীলঙ্কান এরা হয়। এই ধরনের আবেগ যদি মানুষের মাঝে কাজ করে, যে মানুষের কাছ থেকে আপনি টাকা নেবেন সেই মানুষকে যদি আপনি যদি সমালোচনা করেন বা তাকে যদি বলেন যে তুমি ভালো না, তাহলে কেমন হয়? তাহলে এই ধরনের কথাবার্তা বললে কেউ আপনাকে ফান্ড দিবে? যে মানুষ যে পাতে খায় সেই পাতে কখনো পায়খানা করে, এরকমটা আমাদের দেশেই আসলে বেশিরভাগ ঘটে থাকে। এবং এই ঘটে থাকে বলেই, এই আবেগ আমাদের আছে বলেই আমরা আসলে বড় হতে পারি না এবং আমরা আসলে সরকারি জবটাকেই আমরা আসলে সবচেয়ে ভালো জব মনে করি। অথচ আপনি দেখেন, ইন্ডিয়াতে বর্তমানে যেসব নতুন নতুন স্টার্ট আপ তৈরি হয়েছে, দেখেন ওলা তৈরি হয়েছে, জোম্যাটো তৈরি হয়েছে, বাইজু তৈরি হয়েছে, স্কাইরুট তৈরি হয়েছে, অগ্নিকুল কসমস তৈরি হয়েছে। অগ্নিকুল কসমস এরা হচ্ছে যে পৃথিবীর প্রথম 3D প্রিন্টেড ইঞ্জিন তৈরি করেছে মহাকাশে যাওয়ার জন্য। এবং স্কাইরুটের যে ফাউন্ডাররা আছেন তারা দুজনই ইসরোতে জব করতেন, সরকারি জব সেরে তারা নিজেরা স্টার্ট আপ তৈরি করেছেন ব্যবসা বাণিজ্যের জন্য এবং সেখানে কিন্তু বিদেশি মিলিয়ন মিলিয়ন ডলারের ফান্ড তারা পেয়েছেন। কারণ কি? তারা পেশাদারিত্ব দেখিয়েছেন, তারা আবেগের বশবর্তী হয়ে টাকা পয়সা মেরে দেন নাই। বা যে দেশ হতে পারে, ইসরায়েল হতে পারে বা অন্য যে কোনো দেশই হতে পারে, তাদের বিরুদ্ধে কিন্তু তারা কখনোই কথা বলেন নেই। তারা তাদের যে কাজ, সেই কাজটাই তারা করার চেষ্টা করেছেন, অর্থাৎ প্রফেশনালিজম দেখিয়েছেন। এই যে আয়মান সাদিক যে কাজটা করলেন, এই কাজটা কিন্তু বাংলাদেশের স্টার্ট আপে একটা বড় ধরনের ক্ষতি তৈরি করলো এবং এটা বোঝালো যে আসলে আয়মান সাদিকের মতো লোক যদি অপেশাদার হয় তাহলে অন্যরা কী হবে। এবং যেসব ভেঞ্চার ক্যাপিটাল বা যারা ফান্ডিং করে, এরা কিন্তু বুঝে গেল, এরা কিন্তু একটা ইন্ডিকেশন পেয়ে গেল যে এই বাংলাদেশের স্টার্ট আপকে ফান্ড দিলে এরা আসলে আবেগের বশবর্তী হয়ে কাজ করবে, এরা প্রফেশনালিজম দেখাবে না কখনোই, এরা নিজেদের মতো খরচ করে এই টাকা পয়সাগুলো নষ্ট করে ফেলবে, এদেরকে ফান্ড দেওয়া যাবে না। তো এই যে একটা ক্ষতি হলো, এই ক্ষতিটা কিন্তু বাংলাদেশের অন্যান্য স্টার্ট আপরা ভুগতে হবে। অন্যান্য স্টার্ট আপ যারা আছে, যারা শুরুতে এখন স্ট্রাগল করছেন, তারা কিন্তু খুব ভালো মাত্রায় তারা ভোগ করবেন। তো এই ধরনের আবেগের আসলে স্থান কোথায়? আইবিএর মতো জায়গা থেকে পড়ে যেয়ে যদি তিনি এই ধরনের
আচরণ করেন, অপেশাদার আচরণ করেন, তো এই স্টুডেন্টরা কি কখনো মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও হতে পারবে? কখনো বড় কোনো জায়গায় যে মাল্টি ন্যাশনাল, যেটা বিভিন্ন মাল্টিকালচারাল সিচুয়েশনে যে কাজ করতে পারবে? তারা কি পেশাদারিত্ব দেখাতে পারবে? তারা কি কোনো বড় পজিশনে যেতে পারবে? এটা একটা বড় প্রশ্ন। এটা একটা মানে আমার একটা জানার বিষয়। এই জায়গাতে আসলে আমরা প্রফেশনালিজম দেখাতে পারবো কবে? তিনি ভিন্নভাবে তিনি স্ট্যাটাস দিতে পারেন, কিন্তু যিনি তাকে ফান্ড দিচ্ছেন তার বিরুদ্ধে কেন তিনি এখন লিখতে গেলেন? অন্য সময় অন্য অন্য কথা উনি বলতে পারতেন। এই যে ক্ষতিটা হয়ে গেল 10 মিনিটস স্কুলের, 10 মিনিটস স্কুল আস্তে আস্তে ডিমোশনের দিকে চলে যাবে, যেরকম একটা পরিস্থিতি আমার মনে হয়। তো এই পরিস্থিতিটা আসলে একটা আবেগীয় কিছু স্ট্যাটাসের জন্যই একদম ধ্বংস হয়ে যাবে একজন মানুষের। এই পেশাদারিত্ব আমরা কবে তৈরি করতে পারবো, যে এই ধরনের আসলে আবেগ আমরা দেখাবো না, আমরা এখন পেশাদারিত্ব দেখাবো, আমরা মাল্টিন্যাশনাল কোম্পানির সিও তৈরি হব, আমরা বড় বড় স্টার্ট আপ তৈরি করব, বড় বড় বিজনেস প্রতিষ্ঠান তৈরি করব, যেটা পৃথিবীতে যেটা লিড করবে। এই ধরনের চিন্তাভাবনাটা আসলে আমরা কবে দেখাতে পারবো? এই এই একটা প্রশ্ন, একটা বড় প্রশ্ন আমি মনে করি যে যদি আসলে এই ধরনের প্রফেশনালিজম না দেখাতে পারি, তাহলে বিশ্বের কোথায়ও আমরা যে প্রতিষ্ঠিত হতে পারবো না। আজকে দেখেন ইন্ডিয়ান বা পাকিস্তানিও যদি আপনি দেখেন, ওয়েস্টার্ন কান্ট্রি বা আমেরিকাতে যে তারা কিন্তু বড় বড় জায়গায় বিভিন্ন কোম্পানির সিও হয়েছে, রাজনীতিবিদ হয়েছে, কোনো কোনো দেশের প্রধানমন্ত্রীও হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূতরা। কী কারণে হচ্ছেন? তারা পেশাদারিত্ব দেখিয়েছেন। ইভেন পাকিস্তানিও একজন নেতা আছেন যিনি লন্ডনের মেয়র, তো তিনিও মানে পেশাদারিত্ব দেখিয়েছেন। তো পেশাদারিত্ব না দেখালে যদি আবেগের বশবর্তী হয়ে তারা যদি ডিসিশন নিতেন, তারা কি কখনো ওই দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন, ওই দেশের মেয়র হতে পারতেন? কখনোই না। বা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, গুগলের সিও সুন্দর পিচাই, সত্য নাদেলা মাইক্রোসফটের সিও, তো এরা কি হতে পারতেন? কখনোই হওয়া সম্ভব ছিল না। পেশাদারিত্ব হচ্ছে তাদেরকে এত দূরে নিয়ে গেছে। মেধাবী লোকজন কি আমেরিকায় কম ছিল? মেধাবী লোকজন কি অন্যান্য দেশে, ব্রিটেনে কি কম ছিল, যে ইন্ডিয়ান পাকিস্তানিদের বড় বড় জায়গায় তারা প্রধানমন্ত্রী করছে, মেয়র পদ দিচ্ছে? কী কারণে? কারণে তারা যেমনি তাদের মেধার দক্ষতা দেখিয়েছেন, তেমনি তাদের পেশাদারিত্ব দেখিয়েছেন, যে হ্যাঁ, আমি যে দেশেরই হোক না কেন, আমি আমেরিকার জন্য, ব্রিটেনের জন্য সদাপ্রাণ। আমার অন্য কোনো ধরনের কোনো ব্যাক নাই, অর্থাৎ আমার কোনো পিছুটান নাই আমার দেশের প্রতি। আমি যেখানেই কাজ করি সেইখানেই আমি চিন্তা করি, সেই দেশকে নিয়েই আমার চিন্তা। আমি কোন দেশ থেকে আসছি সেটা নট ফ্যাক্টর। যে দেশে এখন আছি এই দেশকে নিয়েই আমার চিন্তা, এই দেশের উন্নয়নে আমি সবসময় কাজ করি এবং আমি চিন্তা করি মনে প্রাণে। এই পেশাদারিত্ব তারা দেখাতে পেরেছেন বলে আজকে তারা সেখানে নেতা হয়েছেন, বিভিন্ন কোম্পানির সিও হয়েছেন, এভাবেই হয়েছেন এই পেশাদারিত্বের কারণে। তো এটা আমরা আসলে দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে পড়েও আমরা এখন দেখাতে পারছি না। আসলে কবে দেখাতে পারবো? এই প্রশ্নটা আসলে আমি রাখলাম। আশা করি যে আমরা আসলে শিখব অন্যদের দেখে, যে পেশাদারিত্ব কীভাবে শিখতে হয়। এভাবেই আস্তে আস্তে আসলে এগোনোর চেষ্টা করব, এই আর কি। ঠিক আছে দর্শক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, পরে আবার দেখা হবে।